Assalamu alaikum. Hi guys, this is Shakil. Welcome to my channel. Actually এখন রাত 11:30 মানে 11:30 দুবাই সময়। তো আজকে সানডে মানে এখানের উইকেন্ড। বাংলাদেশে আমরা যেখানে শুক্রবারকে উইকেন্ড পালন করি, এখানে হচ্ছে সানডে। সেটা রিসেন্টলি এই 2 বছর আগে থেকে এটা চালু হয়েছে। আগে শুক্রবারে ছিল, শুক্রবারে আসলে উইকেন্ড ছিল, ভালো ছিল। আমরা ফ্রিলি ঘুম থেকে উঠে সকালে নাস্তা পানি করে তারপর নামাজের জন্য রওনা হতাম, নামাজ পড়তাম। কিন্তু এখন আমাদের উইকেন্ডটা অ্যাকচুয়ালি সানডে করাতে আমরা একটু কষ্ট হয় অবশ্যই। যদিও শুক্রবার নামাজটা আমি আলহামদুলিল্লাহ পড়তে পারি আরামসে, কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলোতে আসলে নামাজ পড়ার জন্য কষ্ট হয়ে যায়। কারণ শুক্রবারে না সবসময় সব কোম্পানির ফেসিলিটি থাকে না যে নামাজ পড়ার জন্য ছুটি পায় না, বা ছুটি পেলেও নামাজের জন্য ছুটি পেলেও সেটা অল্প হয়ে যায়। যে আমরা শুক্রবারে যখন বন্ধ থাকে তখন আমরা সারাদিন একটু রেস্ট নিই, ঘুম থেকে উঠে তারপর আরামসে একটা মসজিদে যাই। তারপর সানডে হয়ে যাওয়াতে একটু প্রবলেম হয় সেটা। যাই হোক আলহামদুলিল্লাহ আমারটা বরাবর আমি ঠিক আছি। আগে তো সানডে কেমন যাচ্ছে আজ ইদানিং? এই তো মোটামুটি ভালো। আচ্ছা, ঘুমাইছিস না আজকে অনেক? না ঘুমাইনি, সকালে ঘুমাইছি। আচ্ছা আচ্ছা, ঘুমানো হয়নি। আচ্ছা ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা এখন আছি দেরা দুবাই সাবকা নামক একটা বাস স্টেশন আছে, সাবকা বাস স্টেশন। আমরা নিয়ারেস্ট সাবকা বাস স্টেশন, অলমোস্ট সাবকায় চলে আসছি। সাবকার এরিয়াটা আপনাদেরকে আমি একটু দেখাই। এটা হচ্ছে সাবকা এরিয়া। এটা সাবকা বাস স্টেশন এরিয়ার ভিউ। প্রচণ্ড গরম আজকে, একটু গরমটা বেশি, সামনে আরও বেশি হবে আসলে গরম। এখন তো এটা মোটামুটি কোনো রকম সারা যাচ্ছে। আর কয়েকদিন পর আরও বেশি যখন গরম হবে তখন অবশ্যই বের হওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। সারাক্ষণ এসির ভিতর থাকতে হবে। এখানে আসলে এসি ছাড়া একটা মিনিটও সম্ভব না বাইরে থাকা। এখানে সবসময় এসির ভিতরে থাকতে হয়। দুবাইতে যদি কারেন্ট না থাকে, বেশি না 10টা মিনিট যদি কারেন্ট না থাকে, এখানে অবশ্যই মানুষ মারা যাবে সে অবস্থা হয়ে যাবে। এখানে অলওয়েজ কারেন্ট থাকে। আমার লাইফে এখানে আসছে অলমোস্ট 4 থেকে 5 বছর হয়ে যাচ্ছে আমার। এখনও পর্যন্ত আমি দেখি নাই যে একটা মিনিটের জন্য কারেন্ট গেছে, লোডশেডিং হয়েছে। লোডশেডিং খুব কমই হয় এখানে। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যারা দেখেন তাদেরকে আমি জানাবো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো কষ্ট করে দেখেন। আর দুবাই রিলেটেড কোন ধরনের কোন টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন সেই জিনিসটা অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা সেই বিষয়ে আপনাদেরকে সেই টপিক অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি আমি দুবাই ভিসা সংক্রান্ত, তারপর আরও অনেকগুলো বিষয় নিয়ে কতগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা হয়তো সেগুলো ভালোভাবে গ্রহণ করেছেন। আরও যদি আপনারা দুবাই রিলেটেড ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ভালো আপডেট দেওয়ার জন্য। দুবাইতে আপনার ব্যবসা রিলেটেড ভিডিও, ঠিক আছে, তারপর ভিসা রিলেটেড, তারপর এখানে বিজনেস রিলেটেড, জব রিলেটেড, তারপর প্রত্যেক কিছু নিয়ে আপনারা আমাদেরকে আপডেটটা জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলো বিষয়ে আপডেট রাখার জন্য। সো ভিউয়ার্স, এখন আমি হাঁটতে হাঁটতে প্রায় সাবকা বাস স্টেশন এরিয়া থেকে এখন আমি অলমোস্ট উইম্পি সিগন্যাল নামে একটা
জায়গা আছে। ওএমপি সিগন্যালে চলে আসছি। আমি আসলে আজকে উইকেন্ড হিসেবে একটু হাঁটতে বেরোছিলাম, আমার কাজিন আসছিল আরেকজন, তো আমরা হাঁটতে হাঁটতে আমার কাজিনকে সামান্য এগিয়ে দিয়ে আসলাম এবং এখন আমি বাসায় চলে যাচ্ছি। কালকে অবশ্যই ডিউটি আছে আবার। এখন আমার আপনার ডিনারটা হয় নাই, তো ডিনার করে ইনশাল্লাহ আবার ঘুমাইতে হবে, এরপর আবার ডিউটি। সো ভিউয়ার্স, এখন আমি আছি ওএমপি সিগন্যালের সামনে। ওএমপি সিগন্যালের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ওএমপি রেস্টুরেন্ট, অনেক নাম করা একটা রেস্টুরেন্ট। পাশে আছে আলা আলী এক্সচেঞ্জ, তারপরে পাশে দেখতে পাচ্ছি সেটা একটা মসজিদ, শিশা মসজিদ। ফেমাস একটা এরিয়া এটা। সো ভিউয়ার্স, আজকের ভিডিও সমাপ্তি এখানেই। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আপনার, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।